আপনারা জানেন যে আজকে সরকারি বা বেসরকারি স্কুলগুলার যে লটারির ফলাফল সেটা দেওয়া হয়েছে জেলা স্কুলগুলার। তো কিভাবে দেখবেন রেজাল্টটা সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করে নেবেন জিএসএ রেজাল্ট 2025 লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবো। তো প্রথম ইন্টারফেসের যে প্রথম লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করে নেবেন, এই যে জিএসএ টেলিটক কম বিডি এইটাতে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখেন অপশন এসে পড়ছে, এখানে আপনি ফলাফল অনুসন্ধান সরকারি, যদি সরকারি স্কুলের হয় তাহলে ফলাফল অনুসন্ধান সরকারিতে ক্লিক করবেন। তো আমি ওই ফলাফল অনুসন্ধান সরকারিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এই যে এখন কিন্তু সার্ভারটা একটু সমস্যা, কারণ অনেকেই চেক করতেছে। তো একবার রিফ্রেশ করে নেবেন, না হলে দুই একবার হয়তো আরও রিফ্রেশ করা লাগতে পারে। তো আমি রিফ্রেশ করে নিতেছি। এই যে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে, সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2025 লটারির ফলাফল, ফার্স্ট রেজাল্ট লিস্ট, ফার্স্ট ওয়েটিং লিস্ট, সেকেন্ড ওয়েটিং লিস্ট। তো আমরা ফার্স্ট রেজাল্ট লিস্টে ক্লিক করে নিচ্ছি। এই যে এখানেও কিন্তু সার্ভারের সমস্যা, আপনারা কয়েকবার করে নেবেন, আমার একবার করতেই হয়ে গেল। তো এই যে দেখেন এখানে একটা কিন্তু লটারির ফলাফল জানতে আপনার ইউজার আইডি স্ক্যান করে বা লিখে সাবমিট করুন। তো এখানে আমি ইউজার আইডিটা যে আবেদন করার সময় দিয়েছিল, আপনার মেসেজে যে নাম্বার দিয়েছিলেন ওই নাম্বারে যে মেসেজ আসছে ওই ইউজার আইডিটা এখানে দিয়ে দিবেন। তো আমি ওইটা কপি করে নিয়েছি, আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর সাবমিট করে নেবেন, এটা আসতে পারে। তো আপনারা আবার রিফ্রেশ করে নেবেন, যেহেতু সার্ভার সমস্যা। তো আবার বসিয়ে নেবেন, তো আবার রিফ্রেশ করে নেবেন, সার্ভার একটু সমস্যা করতেছে করা। তো আমার সামনে একটা ইন্টারফেস চলে আসছে, দেখেন দুঃখিত ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ এইটা যার ইউজার আইডি সে আর কি চান্স পায়নি। তো আপনি আরেকবার ব্যাক করে নেবেন, ব্যাক করে আপনার ওয়েটিং লিস্টে আছে কিনা ওইগুলো দেখে নিতে পারবেন। এই যে আমরা ফার্স্ট ওয়েটিং লিস্টে ঢুকলাম। ফার্স্ট ওয়েটিং লিস্টে ঢোকার পরে একটা ইন্টারফেস আগের মতোই শো করব। তো এখানে আপনারা আপনাদের ইউজার আইডিটা দিয়ে সাবমিট করে নেবেন। তো এখানেও সার্ভারের সমস্যা করতেছে, তো আবার আপনারা রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর আবারও সাবমিট করে দিবেন। দেখেন এখানেও লেখা আসছে দুঃখিত ইউজার আইডি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ ফার্স্ট ওয়েটিং লিস্টেও সে নাই। তো ব্যাক করে নেবেন, সেকেন্ড ওয়েটিং লিস্টে ক্লিক করবেন, এইখানে গিয়ে ইউজার আইডি বসিয়ে সাবমিট করে দিবেন। রিফ্রেশ করে নেবেন আবারও, যেহেতু সার্ভার সমস্যা করার পর আবারই ইউজার আইডি বসিয়ে সাবমিট করে নেবেন। আবারও রিফ্রেশ করা লাগবে, ঝামেলাই, কারণ যেহেতু সার্ভার সমস্যা। তো আবার সাবমিট করে নেবেন, তো আবারও সাবমিট করে নেবেন। দেখেন সেকেন্ড ওয়েটিং লিস্টেও কিন্তু ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ এই ব্যক্তির কোথাও চান্স হয়নি। তো যদি কারোর চান্স হয় তাহলে এখানে ইউজার আইডি দিয়ে সার্চ করার পর ওই ছেলের ছবি, নাম, কোন স্কুলে চান্স হয়েছে, এটা ইন্টারফেসটা আইসে পড়বো। তো এই